এই মুহূর্তে ফুলকন্যা ফাইজা সিলেটের দানবীর ফাইমাল চৌধুরীর বাসায় এসেছে। ফাইমাল চৌধুরী আজকে সশরীরে দেখা করবেন ফাইজার সাথে এবং দায়িত্ব নেবেন ফাইজার সাথে। ফাইজা কেমন লাগছে? চলে আসো, চলে আসো। ফাইজা ভালো আছে, খুবই ফুরফুরে মেজাজে, নতুন কাপড় পরে ফাইজা, সেই সাথে হামজা ভাই আছেন। কি সুন্দর হাসি। আজকে সাজলাম না তো, মুখে মুখে তো সাজলাম না তো কি ফাইজা? একটু সাজতা, ফাইজাকে সাজানো দরকার। ফাইজা কেমন আছো? ভালো আছি। আজকে তো আনুষ্ঠানিকভাবে তোমার দায়িত্ব নেবেন সিলেটের বিশিষ্ট দানশীল ব্যক্তি ফাহিমাল চৌধুরী ভাই। কেমন লাগছে মা? আপনার ভালো লাগছে। ভালো লাগছে নি? ফাহিমার উদ্দেশ্যে কি মেসেজ দিবা? কিছু বলার আছে কিনা? আসসালামু আলাইকুম। ওনার জন্য দোয়া করবা? জি। আজকে কেমন লাগবে তোমার এই যে তোমার উন্নত জীবনযাপন দায়িত্ব নেরা আনুষ্ঠানিকভাবে? ভালো লাগছে। ভালো লাগছে। ওকে ফাইজা, একটু হাসো। ও স্মাইল। আজকে থেকে তুমি আর দনি দুলালি, দনি দুলালি। ফাইজা বদলে গেছে, ফাইজা বদলে গেছে। ফাইজা নানি বলছি বনি, ফাইজা নানি। আসলে তো উনি আসলে অনেক পরিশ্রম করছেন ফাইমাল চৌধুরীর বাসায়। ফাইজা এবং ফাইজার নানি মাত্রা পাঠান, উনি কাঁদতেছেন। ফাইজার নানি আসলে উনি কতটুকু কষ্ট করেছেন উনি নিজেই জানেন, উনি নিজেই জানেন। ফাইজার নানি অনেকেই অনেকভাবে বলতে পারেন ফাইজার নানি। একটু বলেন, একটু নানি একটু বলেন, আপনি তো অনেক কষ্ট করছেন, অনেক পালন করছেন, আজকে তো সুখের দিন আসলো। ফাইজার নানি আসলে কাঁদছেন। নাতির এত বড় একটা খুশির দিন। ফাইমাল চৌধুরীর বাসা সিলেটের উপশহরে ফাইমাল চৌধুরীর মাম্মিস হাউসে ইতিমধ্যে প্রবেশ করছে ফাইজা। ফাইজার প্রতি কৃতজ্ঞতা রইল, ফাইজার ভবিষ্যৎ উজ্জ্বল করে দেওয়ার জন্য ফাইমাল চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ। এবং যে সাথে যারা আসলে এই ফেসবুক ভিডিওর মাধ্যমে আসলে ফাইজাকে ভাইরাল করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা, একরাশ মুগ্ধতা। ফাইজা ইতিমধ্যে ফাইমাল চৌধুরীর বাসায়। ফাইজা দায়িত্ব নিতে ফাইমাল চৌধুরী শুধু লন্ডন থেকে চলে এসেছেন। ফাইজা একটু রুমে দাও। ওকে, একটু ফাইজা ভিতরে প্রবেশ করুক। আমাদের কোতোয়ালি থানার অফিসারও আছেন ফাইজার দায়িত্ব নিতে। কিটা লাগেন? টাইট হয়ে গেছে নি? আর একটা লজ দিবা। ফাইজার কাপড় টাইট হয়ে গেছে। আল্লাহ, উঠো। ফাইজার কাপড় টাইট হয়ে গেছে। ওকে, ফাইজার উনি আসলে প্রচুর পরিশ্রম করেছেন। আমি যখন প্রথম দিন খুঁজে বের করি, উনি অনেক পরিশ্রম করেছেন। আসলে আপনি তো অনেক পরিশ্রম করেছেন, যদি খুঁজে বের করি একটু বলবেন। খুঁজি না বই না, আপনার যেটা ভালো লাগে। আমার বোনজি আগে তো কষ্ট করতো। আমার বোনজি আগে ফুল ব্যস্ত, আর যেখানে থাকতো এখানে তো একবার মাটির থাকছে, একদম ছোট জায়গায়। আপনি তো থাকতেন। এখন ওর তো আসলে আল্লাহ কপাল খুলে গেছে। খুশি? খুশি, অনেক অনেক খুশি। সেদিন আমি যখন খুঁজে বের করেছিলাম, মনে আছে নি? দরগা গেটের পিছন থেকে আছে ফাইজা। আজকে সেই ফাইজা নাই, বদলে গেছে। ধন্যবাদ। কে বদলে দিয়েছেন? আল্লাহ বদলে দিয়েছেন। আসসালামু আলাইকুম। ফাইমাল চৌধুরী শুধু অবদান রেখেছেন, ওনার প্রতি কৃতজ্ঞতা রইল, সবার প্রতি কৃতজ্ঞতা রইল। ফাইজা আবারও তোমার সাথে কথা। দাঁড়াও ফাইজা, দাঁড়াও। সবাই রেডি হয়ে যান, সবাই রেডি হয়ে যান। ওবাইদুল লাইন। আচ্ছা, একটা মিনিট। যাও, বকবা সব রেডি হয়ে যান। আসলে এটা হয় নাই নি মামুনি। আচ্ছা, সব রেডি হয়ে যান। একটা বিষয় রেডি হয়ে যায়, একটা মিনিট। আচ্ছা, আমি একটু দাঁড়ি মাথা রেখে যাচ্ছি। ইন রোড দি দাঁড়াও। পাচ্ছে আছে আমরা বুমটা পাচ্ছে আছে, বুমটা বানা। ওগো লাগাইল খার, এগুলা লাগাইল খার। লাগাইল দাও, সমস্যা নাই। না না, ওরা দিতে সমস্যা নেই। তুমি কোন উঠে যাও, আমি বই দিলাম। বইয়া দিতে আপনার কোনটা খুশি? জি। খুশি, একটু হাতে দেখাও।
আমি অনেক বেশি আচ্ছা এখন লাস্ট করে একটা মিনিট আমরা রেডি হয়ে যাই নেট নাই লিখেন কেন ভিডিও লে যাও কে নেট নাই আইমা বলো তো তুমি মোবাইলটা তো পিছনে ভালো অনেক খুশি ভালো আচ্ছা কার সঙ্গে দেখা করবা ফাইম ভাই আঙ্কেলের কাছে দেখা করার লাগে আঙ্কেল কি মোবাইলে দেখছো নি আগে কিলা আঙ্কেল দেখতে কি দেখো দেখতে কিলা অনেক দেখছো সুন্দর অনেক সুন্দর নি তুমিও তো সুন্দর না তুমি সুন্দর না ওকে মাইক্রোফোনটা একটু নিচে রাখো আসলে মাইক্রোফোন লাইতে মুখ দেখা যায় না ও মা তো পাইজা খান মা তো ভাইজা কত তোমার কেমন লাগছে কি এটা ভাইবা ভাইজা